রে মালতী, কাল বাজারে এত খরচ হলো কেন? 5 টাকার হিসেব কেন মিলছে না? কি হলো রে? সবজি আনলি তো 4 আটি পুঁই শাক। কথা কানে যাচ্ছে না নাকি? কি হলো রে? বাজারে আজকাল সবজির বড্ড দাম বেড়েছে মা। আলু কুমড়ো যাই কিনতে যাই একেবারে আকাশ ছোঁয়া, কিছুই সস্তা না। তার উপরে বসন্ত মহাজন তো দোকানদার, সবাই তারা বলল বৃষ্টিতে সরবরাহ কম। দোকানদার বলল? তুই আবার দরদাম করতে জানিস না? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? না জানি না বাজারের দাম? আমাদের সময় এত বিলাসিতা চলতো না। এখনকার বউরা কেবল খরচ বাড়াতে জানে। এরকম করে কেন বলছো? আমি তো যা দরকার তাই কিনেছি মা। গৌরীর ছেলেটার জন্য শুধু 2টো ডিম বেশি নিয়েছিলাম, শরীরটা খুব দুর্বল তো। ডিম? এই জন্যই বলি এত পয়সা রোজ রোজ কোথায় যাচ্ছে? নিজের সংসার সামলাতে পারে না, পরের সংসারের জন্য ডিম কেনে। মা, ও তো দেখতে গেলে আমাদেরই ছেলে। তোর স্বামী সারাদিন খেতে পয়সা আনে, তুই পয়সার মর্ম বুঝিস না? আসলে আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমি তো চাই সবাই ভালো থাকুক মা। আবেগীর বেঠি, ভালোবাসায় পেট ভরে না, সেই জ্ঞান এতদিনে হলো না। এজন্যই বলি, মেয়ে মানুষের হাতে টাকা মানে আগুনের মধ্যে মোম। উফ, এই জীবনে শান্তি নেই। আবার সকাল সকাল শুরু হয়ে গেল মা বউয়ের খিটখিট। ছেলেও হয়েছে তেমনি। আমি কিছু বলেছি নাকি? তোর বউকে সামলা। তোর কষ্ট করে রোজগার করা টাকায় ফুর্তি করে বেড়াচ্ছে। আমি টাকা ওড়াই না, সেটা ভালো করেই তোমরা জানো। তারপরেও আমাকে দোষ দিলে আমার কিচ্ছু করার নেই। বৌমা যে, আজকে এত দেরি কেন? বাজার হাটের দাম আপনারা যা বাড়িয়েছেন, তাতে আমাদের মতো গরিব মানুষদের আর খেয়ে পড়ে বাঁচতে হবে না। বাড়িতে তার জন্য রোজ অশান্তি হচ্ছে, সবাই আমাকে দোষী ভাবছে। যাই হোক, পেঁয়াজের কিলো কত করে? এরকম করে বলো না। আমি কি ইচ্ছে করে দাম বাড়িয়েছি? আমি মহাজন হতে পারি, তবে চামার তো নই। যাই হোক, তোমার জন্য 10 টাকা কেজি, বাকিদের জন্য 12 টাকা। আমার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আর ভোলাতে হবে না। যাই হোক, যতটা নেওয়ার ততটাই তো নিতে হবে। না না বৌমা, তোমার জিনিসপত্র কিনতে সমস্যা হলে আমাকে জানাবে। আমি নিজের সমস্যার কথা বাইরে জানাতে পছন্দ করি না। বসন্তদা দেখেছো? মালতীতে এসেছে। ওর হাতের রান্না একেবারে স্বর্গীয়। দেখো, শুধুমাত্র এমনিতেই আমাদের বাজারের মধ্যে দেখা হয়, তার মধ্যে তোমার মালতী দিদির সুনাম শোনবার সময় নেই আমার। হ্যাঁ রেনু, তোমার সাথে একটু কথা বলতে চাই আমি। তোমার সব সময় ছ্যাবলামো। কিরে রেনু, তোদের কেমন চলছে? মনে হচ্ছে তোরা আজ যেন শুধু বাজার করতে আসিসনি। তা ভালো। না গো দিদি, তুমি যে সব সময় কি বলো বুঝতেই পারি না ছাতার মাথা। তোমার বাড়িতে সবাই কেমন আছে গো? ভালো তো? আমাদের আর কি খবর নিবি বল? যেদিন বিয়ে করে সংসার করবি সেদিন বুঝবি আমার কষ্টটা। সবার মন জুগিয়ে চলতে চলতে নিজেই পাগল হয়ে যাচ্ছি। আমাদের আশীর্বাদ করো দিদি, আমরা যেন সুখী হতে পারি। তোমাদের নামেও ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে তোমাদের সব অভাব অনটন দূর হয়ে যায়। যতদিন এই শয়তানগুলো বাজার নিয়ন্ত্রণ করবে, ততদিন আমাদের মতো সাধারণ মানুষদের এরকমই কষ্ট করেই জীবন কাটাতে হবে। তোরা চাইলে তো কিছু করতে পারিস, ভেবে দেখ। আমি যাই রে, তোরা গল্প কর। তাই তো ভাবছি, আমার রাজকন্যা বউ সকাল সকাল বেরিয়ে কোথায় গেছে। সকাল সকাল এজন্য রান্না করে ভালো মানুষ সাজা হয়েছিল বরের সামনে। বলি বাজারে কতক্ষণ লাগে বলতো? পাড়া বেড়ানো হচ্ছিল নাকি? ভিড় ছিল মা, তাছাড়া দাম যা নিচ্ছে একেবারে আকাশ ছোঁয়া। সবজিও ভালো পাইনি। আমার আর ভালো লাগছে না তোমার কাছ থেকে রোজ রোজ এরকম নালিশ শুনতে। তোমার যদি মনে হয় যে আমি সময় নষ্ট করছি, পয়সা নষ্ট করছি, তাহলে তুমিই তো বাজারে যেতে পারো।
আবার আমাকে কথা শোনানো হচ্ছে। দিন দিন তো সাহস বেড়ে যাচ্ছে। আমাদের সময় শাশুড়িদের মুখে কথা বলতে গেলে আমাদের পায়ের নিচে থেকে মাটি সরে যেত, আর এখনকার বউরা শুধু কথা আর বড়াই, কাজের বেলায় কিছু নেই। আমি তো চেষ্টা করছি মা, একা হাতে সব সামলানো, কেউ সাহায্য করার নেই, তুমি তো দেখতেই পাও। চেষ্টা? তুই আমার সাজানো সংসার খাচ্ছিস, তোর জন্যই আমাদের ঘরে অভাব। ছেলে পয়সা রোজগার করে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর তার উপরে আমাকে ঘুরিয়ে নাক দেখিয়ে বলার চেষ্টা করছিস যে আমি তোর কাজ করব। তো সাহস হয় কি করে এত? মা, এ কি বলছো তুমি? আমি তো এসব কথা ভাবতেও পারি না। হ্যাঁ, কি ভাবতে পারিস আর কি ভাবতে পারিস না সেটা আমার জানা আছে। তোকে চিন্তা আমার আর বাকি আছে? ওরে, এত বয়স হয়ে গেলেও তোর আর এই বয়সে লজ্জা নেই? সংসারে মন দে। কাল থেকে আমিও বাজারে যাব না, দেখি কি হয়। পাপি তো, বউদের কাজ ঘরের ভেতর, বাজারে ঘোরাঘুরি না। তোর মতো বউরা সংসারে দারিদ্র্য ডেকে আনে। তোমরা যা শুরু করেছো তাতে সারা গ্রামের লোক জেনে যাচ্ছে আমার একটা সম্মান আছে মাস্টার মশাই হিসেবে। তোমরা সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। বলি, খেয়াল আছে গ্রামে আমি মুখ দেখাবো কি করে? আমাকে কেন বলছো? সব দোষ কি আমার নাকি? দেখেছিস, তোর বউ তোর সামনে আমাকে দোষ দিচ্ছে ঘুরিয়ে। এখন থেকে সাবধান হয়ে যা, না হলে এই বউ তো সর্বনাশের কারণ হবে। দেখো দিদি, তুমি আমার থেকে সব দিক থেকে বড় হলেও আমরা দুই বন্ধুর মতো। তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না। সহ্য না করলেও তো কিছু করার নেই। যা কপাল করে এসেছি সেটা তো মেনে নিতেই হবে। তুমি পুরনো চিন্তাধারার মানুষ, আর আমি নতুন ধরনের চিন্তা ভাবনার মানুষ। মেয়েদের একটা অধিকার আছে, সে অধিকারের জন্য লড়াই করতে হয়। যে যা বলবে সেটা মুখ বুজে মেনে নেওয়ার দিন গেছে। আমি কি নিজের শাশুড়ি বা বরের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে পারবো? যদি তুমি নিজের সত্যিটা প্রকাশ করতে না পারো, তাহলে সারা জীবন মাথা নিচু করেই থাকতে হবে। এইভাবেই জীবন কেটে যাবে। এর বাইরে তো আমার আর কোনো জগৎ নেই। এর বাইরের জগৎটা অনেক বড়, সেটা জানতে হবে। তাহলে আমার কি করা কর্তব্য? মন ছোট করো না, আমি যেটা বলছি সেটা শোনো, প্রতিবাদ করো। আমিও অত গরিব, কিন্তু তোমার মন অনেক বড়। ওরা যখন অভাবে থেকেছে, আমার ছেলের জন্য তুমি খাবার কিনে এনেছো লুকিয়ে। তোমার শাশুড়ি তোমাকে কষ্ট দিয়েছে, তাও শোনোনি। তোমার ছেলে আর আমার ছেলে কি আলাদা? ওকে তো আমি নিজের ছেলেই মনে করি। সেটাই তো বলছি, তোমার এই বড় মনের কদর করতে এরা কোনোদিন জানবে না। এখন থেকে শাশুড়ির হুকুমের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করো, না হলে বিপদ। এই যে রাজকন্যা, এদিকে শুনে যাও। বউ এনেছি না রাজার মেয়ে ঘরে এনেছি কে জানে। সারাক্ষণ পায়ের ওপর পা তুলে পটের বিবি সেজে ঘুরে বেড়াচ্ছ। আজকে আবার কি বলবে মা? এটাই বলবে যে বাজারে যখন এতই দাম, তখন নিজে সবজি চাষ করে রান্না করবে। মোট কথা, আজ থেকে তোমাকে আর এক পয়সাও দেওয়া যাবে না। সংসারের এত কাজ সামলে আমি আবার চাষ করব কখন? এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছো কেন মুখ বেঁকিয়ে? তোমার খাবার জন্য কি আমি কাজ করতে যাব নাকি? শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া আর কোনো কাজ আছে তোমার? এই সংসারটা শুধু আমাদের নয়, দেওর বউ গৌরীদেরও সংসার এটা। তাদেরও কিছু সমস্যায় টাকা পয়সা দরকার পড়ে, সেটা আমি সাহায্য করি। সুতরাং এভাবে চলতে পারে না। বাবা, আজকাল তো দেখি মুখ থেকে খই ফুটছে একেবারে। বলি, মুখ থেকে এত কথা বেরোচ্ছে কেন? নিজের সত্যি কথাটা প্রকাশ করতে না পারলে বিপদ বেশি। তাই আমি কারো অপমান করার জন্য কোনো কথা বলছি না, কিন্তু যেটা বলছি সেটা সত্যি কথা। ঠিক আছে, কতটা ব্যবস্থা আমিও করতে পারি আমিও সেটা দেখব। একটা কথা জেনে রাখবি বউ, এ বাড়িতে তুই এসেছিস, তোর বাড়িতে আমি যাইনি। এ বাড়িটা আগে আমার কথা আগে চলবে, তারপর তোর কথা।
দরকার হলে তোকে গা ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দেওয়ার ব্যবস্থা আমি করব। সত্যর জন্য যদি রাস্তায় বেরিয়ে যেতে হয় সেটাতেও রাজি আছি। আমি ভয় পাই না সত্যির জন্য লড়াই করতে, তবে সবাইকে নিয়ে চলার আমার যে স্বভাব সেটা আমি দূর করতে পারবো না। আরে বুড়িমা, কোথায় যাচ্ছ? তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম বাবা, কিন্তু বাজারে তো আর যেতে পারি না, তাই এখানে দাঁড়িয়ে রাস্তার পাশে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে বলো তো? আমার বউটা জ্বালায় আর ঘরে টিকতে পারছি না। কেন, কি করেছে তোমার বউ? বাজারে কোথাও পয়সা খরচ করে আসছে আর বাড়িতে এসে বলছে সবজির দাম বেড়ে গেছে। এ বাবা, কি মিথ্যে কথা! বাজারে যা দাম, মাস্টারবাবুর বউ বলে আমি অর্ধেক দামে সবকিছু দিই, এরপরে এরকম করছে? সেজন্যই তো তোমার সাথে আমার কথা বলতে আসার প্রয়োজন ছিল। বাড়িতে থাকলে যে যা বলে আমাকে তাই বিশ্বাস করতে হয়। এখন আমি সত্যিটা জানতে পারছি। একটা কাজ করো তুমি। কি কাজ? বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তারপর দেখছি এই গ্রামে কেউ সাহায্য করবার মতো থাকবে না ওকে। যে করেই হোক ওকে আমি ভুল প্রমাণ করেই ছাড়বো। পাপ হবে জানি, কিন্তু ওই মেয়েটা আমার সংসার ভাঙছে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। আমার বাড়িতে সারা জীবন আমার আধিপত্য থেকেছে, আর ভবিষ্যতেও থাকবে। তুমি যদি তোমার বউকে বাড়ি থেকে তাড়াতে পারো তাহলে তোমার সব সবজি খরচা মুকুব করে দেব। রান্নাঘরের যে সবজি বাজার নিয়ে তোমাদের এত ঝামেলা, সেই ঝামেলাই আর থাকবে না। সেই ব্যবস্থাই করো তাহলে। মালতী, ও মালতী, দাঁড়াও দাঁড়াও, থামো দিদি, বলছি তোমার সাথে কথা আছে। তুমি কিছু শুনেছো? কি কথা রে মিনু? সবাই বলে তুমি নাকি বসন্ত মহাজনের সাথে মিলে লোকের রান্নাঘরে সবজির টাকায় হাত মেরেছো, এমনকি নিজের বাড়ি থেকেও অনেক চুরি করতে চারনি। কি বলছিস? এসব কে বলল? লোকজন বলছি গো, সবাই নাকি বুঝে গেছে তুমি অপরাধী। তাই তো কাল সন্ধ্যায় মহাজনের সাথে বটতলায় তোমার শাশুড়ি অনেকক্ষণ কথা বলছিল। ওরা মিথ্যে বলছে, আমি কিচ্ছু করিনি। আমি বরং প্রতিবাদ করতে চেয়েছি বাজারের জিনিসের দাম বাড়ছে বলে। তাতে কি অপরাধ? তোমার কথা গায়ে কে বিশ্বাস করবে বলো? আমি কার কাছে যাব? আমি তো আর পথ দেখতে পাচ্ছি না। তবু লড়াই ছাড়লে হবে না দিদি, আমরা সবাই জানি তোমরা কত ভালো। লড়াই তোমাদের চালিয়ে যেতেই হবে। ঠিক আছে, আমি হেরে যাব না। একদিন আমি প্রমাণ করেই দেব যে আমি চোর নই। সেই দিনটার জন্য আমি যতটা কষ্ট করা প্রয়োজন ততটা করব। তোমাকে এখন এখানে কেন ডেকেছি তুমি জানো? আমার সাথে কথা বলতে নিশ্চয়ই। তোমার সাথে এমনি এমনি কথা বলার মন এখন আমার নেই। কেন, কিছু হয়েছে? ভাবতে অবাক লাগে, তুমি নিজেও এই গ্রামে থাকো আর একজন শিক্ষিত আধুনিক মনস্ক মানুষ হয়ে কি করে সবকিছু জেনেও না জানার ভান করছো, আমি তো বুঝতেই পারি না। আমার উপর রাগ করেছো কেন? আমি কি কিছু করেছি? না করনি বলেই তো আমার সমস্যা। যদি সবজির মহাজনের কানের গোড়ায় দুটো লাগিয়ে আসতে তাহলে কিছু বলতাম না। আমি বুঝতে পারছি গ্রাম জুড়ে একটা অনাচার চলছে, কিন্তু আমি তোমাকে বিয়ে করে নিজেদের মতো করে সংসার করতে চাই, কোনো ঝামেলায় জড়াতে চাই না। কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করে বাঁচতে পারবো না। মালতী দিদির মতো ভালো মানুষের নামে সবজিওয়ালা ও শাশুড়ির সাথে মিলে গ্রামে কুৎসা রটাচ্ছে। আজ ওর নামে রটাচ্ছে, কাল আমাদের নামে বা অন্য কোনো ভালো মানুষের নামে রটাবে। এরা স্বার্থ আর টাকা পয়সার জন্য সব কিছু করতে পারে। তুমি ঠিকই বলেছ, আমাদের প্রতিবাদ করা উচিত। তুমি চাও তো আমি তোমাকে বিয়ে করি? যতদিন না তুমি শয়তান মহাজনের উচিত ব্যবস্থা করতে পারবে ততদিন আমি তোমাকে বিয়ে করব না। ঠিক আছে রেনু, আমি তোমাকে কথা দিচ্ছি, ওদের ব্যবস্থা আমি করে তবে ছাড়বো। তাহলে কালকে পঞ্চায়েতে সভা ডাকা হবে। শেষ পর্যন্ত আমাকে যে দিন দেখতে হবে কোনোদিন ভাবিনি।
স্কুলের শিক্ষক হয়ে সারা জীবনে যতটুকু নাম কামিয়েছিলাম আজকে সব জলাঞ্জলি দিতে হলো আমাকে। যদিও আমি নিজে কিছু জানি না, তবে সবাই বলছে মালতী নাকি সংসারে টাকা চুরি করে আর মহাজনের সঙ্গে যোগ সাজসে সবজির দাম বাড়িয়ে বাজারে টাকা হাতাচ্ছে। তোমরা সবাই জানো আমি সোজা মানুষ, গায়ে সবার সঙ্গে খোলামেলা ব্যবহার করি, কিন্তু এই মেয়েটা আমার দোকানে এসে আমাকে একটু বেশি রোজগার করবার পরামর্শ দিয়েছিল, সেই জন্যই আমি লোভের বশে ভুল পথে চলে গেছিলাম। সোজা মানুষ? তুমি সোজা মানুষ শয়তান বসন্ত? আমরা সবাই জানি এসব করবার জন্য তুমি দিদিকে উস্কেছো, তারপরেও দিদি তোমার কথায় সায় দেয়নি, তাই ওর শাশুড়ির সঙ্গে মিলে তুমি গ্রামে চক্রান্ত রটিয়েছো। তোরা আমাদের ব্যক্তিগত ব্যাপারে এত বড় বড় কথা বলার কে? ব্যক্তিগত বিষয় এখন সবার বিষয় হয়ে গেছে, তাই যারা সত্যিটা জানে তাদের কথা বলাটা জরুরি। বলো বউ, তোমার কিছু বলবার আছে? আছে। যে সংসারের জন্য আমি এত কিছু করলাম, যাকে ভালোবেসে বউ হয়ে এলাম, সে যখন আমাকে সন্দেহ করে বাজারের মাঝখানে বিচার সভা ডেকেছে, তখন আমি আর তাদের সঙ্গে থাকতে চাই না। দিদি, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও তুমি। আমি তোকে বলেছিলাম গৌরী, তুই আমার সাথে কেন বাড়ি ছেড়ে আসতে গেলি বলতো? তুমি বিপদের সময় আমার এত সাহায্য করেছো, আর আমি তোমাকে সাহায্য করব না ভাবলে কি করে? আমার বর নেই, আমার সংসার চলে না, তোমার জন্যই আমি এতদিন দুধের বাচ্চাকে নিয়ে খেতে পেয়েছি। কিন্তু আমার কাছে এখন এসে কি করবি বলতো? তুমি যা করবে আমিও সেটাই করব। আমি যাই করি, খেতে পাই আর না পাই, ও বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। আমিও সেটাই চাই, তুমি আর ফিরে না যাও। চলো আমরা দুজন মিলে এই ভাঙা রান্নাঘরের সামনে সবজি চাষ করি। হ্যাঁ, তারপরে এই রান্নাঘরেই সবজির বাজার দেব। সস্তায় ভালো সবজি পেলে গ্রামের মানুষ পিঁপড়ের মতো ছুটে আসবে আমাদের কাছে। নিজেকে বাঁচানোর এটাই এখন একমাত্র রাস্তা আমাদের। এরপর আমিও দেখব মহাজনের চক্রান্ত কত চলে। মানুষ প্রমাণ করে দেবে কে ঠিক আর কে ভুল। চলো, কাল থেকেই আমি ব্যবস্থা করব, তোমাকে আমি সাহায্য করব সব কাজে। চল, এখন গুছিয়ে নিয়ে নিজেদের থাকার মতো ব্যবস্থা করা যাক। এই দেখো সবাই, মহাজনের খাতায় মালতী দিদির নামে যত দেনা লেখা সবই ভুয়ো। অন্য গ্রাহকের নামে কেনা জিনিস মালতী দিদির নামে চাপিয়ে দিয়েছে শয়তান, আর এখন বলছে দিদি চিটিংবাজ। আরে তুই মানুষ না, তুই একটা কালসাপ। তুই নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য একটা ভালো মানুষ বউকে তার বাড়ি ছাড়া করলি। এসব মিথ্যে, আমি কিছু করিনি, কিচ্ছু করিনি। চুপ কর, খাতায় তো নিজের হাতের লেখা সব হিসেব, ভাবলি কেউ ধরবে না? কেন আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? পড়াশোনা কি এমনি এমনি শিখেছিলাম? গায়ে কত মুখ বন্ধ করেছিস তুই, এখন তোর মুখ খুলে গেছে। এসব কি বলছো তোমরা? এটা সত্যি? মালতী কিছু চুরি করেনি, কোনো রকম অপরাধ করেনি সে। স্কুল মাস্টার হয়ে সবাইকে শিক্ষা দিতে দিতে এখন নিজেই শিক্ষা ভুলে গেছো। বউকে বাজারে বিচারের সবাই দাঁড় করাতে লজ্জা করে না? বিশ্বাস হচ্ছে? যদি না হয় খাতাটা ভালো করে দেখো। আমি ভুল করেছি রেনু, খুব বড় ভুল করে। আমি মালতীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আমি বুঝতে পেরেছি আমার মা নিজের অপমানের প্রতিশোধ নিয়েছে এভাবে। তোমরা হাঁ করে কি দেখছো? মারো এই বজ্জাতটাকে। মালতী, তোমার সাথে একটু কথা ছিল আমার। তুমি এখানে কেন এসেছো? আমরা এখানে নিজেদের মতো থাকতে এসেছি। আমাদের ইচ্ছে ছাড়া আমরা এখানে কাউকে আসতে দেব না। আমার কথা তো শোনো। তোমার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। আমি সব ভুল বুঝতে পেরেছি। মায়ের সাথে মিলে বসন্ত শয়তান যে চক্রান্ত করেছে সেটা আমি বুঝতে পেরেছি, তাই আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু আমি তো আর ফিরে যেতে চাই না। যে তার বউকে বাজারে গ্রাম শুদ্ধ লোকের সামনে সন্দেহ করে অপমান করতে পারে, তার কাছে ফিরে যাওয়ার কোনো শখ আমার আর নেই। দেখো, আমিও তো অনেক দুঃখ অপমানের মধ্যে পড়েছি, কিন্তু এবার কি ক্ষমা করে দেওয়া যায় না? এই অপরাধের কোনো ক্ষমা নেই। আর তাছাড়া এই ঘটনার মধ্যে দিয়ে আমি নিজে স্বনির্ভরভাবে বেঁচে থাকার পথ পেয়েছি। আমি মানুষ হিসেবে ব্যর্থ,
তবু যদি পারো ক্ষমা করে দাও মালতী, আমি তোমার মান সম্মান ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। একবার যখন সব হারিয়েছি তখন আর ফিরে পাওয়ার কোনো ইচ্ছে নেই। আর আমি ঠিক না ভুল সেটা যখন সবাই বুঝতে পেরে গেছে, এটাই আমার শান্তি। এবার তুমি যদি চলে না যাও তাহলে আমি লোক ডেকে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ পারলাম। তোমার মা তোমাকে নিয়ে থাকতে চায়, তুমি যাও, তোমার মায়ের সাথে সুখে শান্তিতে থাকো। আর পারলে অন্য একটা মেয়েকে বিয়ে করো। আমার তোমার সাথে জীবন কাটানোর আর কোনো শখ নেই। আমাকে ক্ষমা করে দিও। মালতী দি, আজ তোমার দোকানে সবচেয়ে বেশি ভিড়, দামও সব থেকে সস্তা আর সবজিও টাটকা। এটা হচ্ছে সৎ পথে থেকে এগোনোর ফল। দেখো কত মানুষ আমাদের দোকানে আজ এসেছে। এভাবেই আমাদের দোকান চলবে। এই রান্নাঘরের সবজি বাজার এখন থেকে এই গ্রামে সবার বেঁচে থাকার কারণ হবে। তোমরা দেখে নাও, সেদিন তোমরা যাকে অপমান করেছিলে এই সেই আমাদের মালতী দি, যে হার মানেনি। আমরা সবাই নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আমরা এখন থেকে তোমার কাছ থেকে সবজি কিনবো। আর বসন্ত মহাজনকে আমরা মারতে মারতে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দিয়েছি গ্রাম থেকে। কোনোদিন আমি ভুল পথে যাইনি, আর কোনোদিন যাবও না। তোমাদের আমি ঠকাবো না কোনোদিন। তোমরা এভাবেই আমার পাশে থেকো। একটা সংসার ছেড়ে এসে এখন বুঝতে পারছি যে আসল সংসারের অর্থ হচ্ছে সবাইকে নিয়ে হাসতে হাসতে সুখে থাকা। সত্যি কিছু ত্যাগের বদলে কিছু ভালো পাওয়া যায়। এবার বল তো রেনু, এতদিন অসীমকে ঝুলিয়ে রেখেছিস, এবার বিয়েটা কবে করবি? এখন তোমার সবকিছু ঠিক হয়ে গেছে, এবারে তোমার আশীর্বাদ নিয়ে আমরা তাড়াতাড়ি করে তোমার এই রান্নাঘর থেকে আমাদের নতুন জীবন শুরু করব। তোমরা সবাই কিন্তু এসো, টাটকা সবজি খাওয়ানো হবে আনন্দ অনুষ্ঠানে। আমরা সবাই নাচতে নাচতে আনন্দ করে আসবো। তোমরাও সবাই কিন্তু এসো। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল বিয়ে বাড়িতে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখনই।